এই কোরআনের বৈশিষ্ট্যের মধ্যে এক প্রকার বৈশিষ্ট্য হলো এটা একটি আরবি ভাষা। কি ভাষা? সবাই বলেন কি ভাষা? আরবি ভাষা। আরবি ভাষা পৃথিবীর বুকে হাজারো ভাষা আগমন হয়েছে। আমরা যেরকম ভাবে উর্দু, ফার্সি, বাইবেল, দাস এরকম নানান রকমের ভাষা আবিষ্কার হয়েছে। অনেক ভাষা পৃথিবী থেকে মুছে গেছে, কিন্তু এই কোরআনের ভাষা, এই কোরআনের ভাষা শুধু আমরা বাঙালি বলে আমরা কোরআনকে পড়ি এরকম না। পুরা বিশ্বের মুসলিম কান্ট্রিদের ভিতরে যেই ভাষাগুলো প্রচলিত আছে, যারাই ইসলাম গ্রহণ করেছে এই কোরআনকে তারাই সংগ্রহ করেছে। শুধু তাই নয়, এই ভাষা এমন একটি ভাষা, এটা শুধু আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত প্রচারিত থাকবে। সব ভাষা যদি বিলীন হয়ে যায়, কিন্তু এই কোরআনের ভাষা কোনোদিনও বিলীন হবে না। এই কোরআনের আরেকটা বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের কোনো ভুল নাই। কি নাই? পৃথিবীর বুকে হাজারো লেখক আছে, হাজারো বই লিখেছে, কিন্তু বইয়ের শুরুতে লিখে দিয়েছে আপনারা যদি আমার বইয়ের ভিতর কোনো ভুল পেয়ে দেখেন আমাকে ধরিয়ে দিবেন। কিন্তু এই কোরআনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। শুরুতেই আল্লাহ বলে দিয়েছে এই কোরআনের কোনো ভুল নাই, নিঃসন্দেহে কোনো ভুল হবে না। তাহলে এই কোরআন আজ পর্যন্ত হাজারো নাস্তিক, বেঈমান, মুরতাদ বিজ্ঞানীরা চেষ্টা করেছে ভুল ধরার জন্য। আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল ধরতে পেরেছে? কথা বলেন, ভুল ধরতে পেরেছে? আজ পর্যন্ত কেউ এই কোরআনের ভুল ধরতে পারে নাই, আর পারবেও না ইনশাআল্লাহ। কোরআনের আরেকটি বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এই কোরআনকে যারা অনুকরণ করে তারা কি, সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলে দিয়েছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান, সেটাও আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে যে এই কোরআনকে যারা অনুকরণ করে তারা মুসলমান। এমন শুধু তাই নয়, হাজারো ধর্ম আল্লাহ দিয়েছেন, ধর্মের মধ্যে কোনো গ্যারান্টি দেয় না এটা আসল প্রকৃত ধর্ম। এই ধর্মের বিষয়ে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন, মনোনয়নপত্র দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটাকে মনোনীত ধর্ম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা কোরআনের আরেকটি বৈশিষ্ট্যের মধ্যে এই কোরআন হাজারো মানুষ হাজারো ভাষায় শিক্ষিত হয়, হাজারো পড়াশোনা করে, ফার্সি বিষয় শিখে, উর্দু শিখে, বাংলা শিখে, সব বিষয় শিখেও কোনো বিষয় সেই বিষয় নিয়ে অভিজ্ঞতা হতে পারে না। কিন্তু এই কোরআনের এমন একটা বিষয়, এই কোরআন ভাষা একজন নয়, দুজন নয়, হাজারো হাজারো বাংলার জমিনে এই কোরআনের হাফেজ আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সিনায় সংরক্ষণ করেছে, কোরআনকে মুখস্থ করেছে। শুধু বাংলা ভাষা তাই নয়, বাংলাদেশে পৃথিবীর ভিতর যে ভাষাগুলো প্রচলিত আছে সব ভাষার লোকেরা এই কোরআনকে সংরক্ষণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিরকম ভাবে? এই কোরআন
এমন একটা দামি সম্পদ, এমন একটা জিনিস। কোরআনের আরেকটা বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে মুজিজা। আরেকটা বৈশিষ্ট্য কি? মুজিজা। কিরকম শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস দান করেছেন। কয়টা জিনিস? জোরে কথা বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস দান করেছেন। এক নম্বরে ওহী, যে ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীদের কাছে প্রেরণ করেছে, তুমি এটা নবীদের কাছে পৌঁছে দাও। দুই নম্বর হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দান করেছেন। কেমন ভাবে নবীদেরকে দান করেছেন? এই উত্তম চরিত্রের অধিকার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে প্রশংসনীয় একটা বাক্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেটা আমার রব্বুল আলামিন নবীদেরকে দান করেছেন, কিরকম ভাবে দান করেছিলেন? অন্য কাউকে সেটা দান করেন নাই। তিন নাম্বার হচ্ছে মুজিজা। কেমন মুজিজা? সমকালীন সময় এত বড় শক্তি সামান্য সময়ের মধ্যে দুর্বল করে ফেলতো। কেমন শক্তি? প্রতিটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। মুসা নবীকে একটা মুজিজা দান করেছিলেন। ওই সময় ফেরাউনদের মধ্যে জাদুর প্রভাব ছিল। মুসা নবী যখন এই কালেমা দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের দরবারে যখন হাজির হলো, ফেরাউন যখন তার জাদুকারীরা সকলে উপস্থিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়া বলে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোমার হাতে কি? কয় লাঠি। তুমি ছেড়ে যাও। কয় ছেড়ে দিলে কি হবে? হিয়া হাইয়াতুন তাসা। তুমি ছেড়ে দাও, এই লাঠিটা সাপ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের দরবারে যখন জাদুকররা একান্তভাবে যখন জাদুকারী দেখালো, এক একটা প্রাণীকে যখন এক একটা রূপ ধারণ করলো, মুসা নবী চিন্তিত হয়ে গেল। মুসা নবী আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহর কাছে মন থেকে আল্লাহর কাছে বলে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, প্রতিষ্ঠিত সরকার নিয়ে আমি কোনো সময় ফিরে যাই না। হে মুসা, তোমার কাছে কেউ না থাকলে আমি আল্লাহ আছি। তোমার লাঠিটা ছেড়ে দাও। অটোমেটিক ভাবে ওই সাপ হয়ে ওই জাদুকারদের সকল কিছুগুলা সবগুলা গিলে ফেলে দিল। ফেরাউন অবাক হয়ে গেল, ডরে হয়ে গেল। কি হইল হঠাৎ করে? এত জাদুকর না, জাদুকরের বড় বাপ আর দাদা, আমার কাছে তো কিছুই না, এত বড় কিছু, এর সাথে সব গিলে ফেললো, আমার জাদু তো কিছুই নাই। যেই মুজিজা দান করেছিলেন মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, সুলাইমান নবীকে একটা মুজিজা দান করেছিলেন। সকল প্রাণী তার কথা শুনতো। সুলাইমান নবী দিনের বেলা সফর করতেন। যেই সফরগুলা 1 মাসের সফর, একদিনের মধ্যে সে অতিক্রম করতে পারত। বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে সফর করত, কাঠের দ্বারা জিনদের মাধ্যমে 1 মাসের পথ একদিনের মধ্যে অতিক্রম করতে পারত। দাউদ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মুজিজা দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত কণ্ঠ দিয়েছিল, এত সুন্দর সুর দিয়েছিলেন। দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন, নদীর মাছ পাখিগুলা দাউদ নবীর এই কণ্ঠ শুনে তারা তেলাওয়াত শুনতে থাকতেন। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, দাউদ নবী যখন লোহার কামারের কাজ করত, হাত দিয়ে যখন লোহা ধরত, সঙ্গে সঙ্গে গলে লোহাগুলো হাতের ফাঁক দিয়ে পড়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দান করেছিলেন। ঈসা নবীর মুজিজা ছিল এমন একটা, যখন কেউ কুষ্ঠ রোগ হতো, মুসা নবী যখন স্পর্শ করত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিত। কিন্তু দেখেন, মুসা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মুসা নবীর মুজিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসা নবীর উম্মতেরা আর কেউ লাঠি দ্বারা সাপ বানাইতে পারে না। দাউদ নবী চলে গেল, আর কেউ লোহাকে গলাতে পারে না। ঈসা নবী চলে গেল, আর কেউ কুষ্ঠ রোগীদেরকে ভালো করতে পারে না। সুলাইমান নবী চলে গেল, আর কেউ 1 মাসের পথ একদিন অতিক্রম করতে পারে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী পেয়েছি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন, যেই নবী দুনিয়া থেকে 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার উপরে 3000 উপরে মুজিজা আল্লাহ পাক দান করেছেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কুরআনুল কারীম। যেই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী চলে গেছে কিন্তু উম্মতের জন্য মুজিজা রেখে দিয়েছে। এই মুজিজা শুধু আজ নয়, কিয়ামত পর্যন্ত যারা এই কোরআনকে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমাদের জন্য মুজিজা রেখে দিয়েছে কুরআনুল কারীম। এমন একটা কিতাব, এই কোরআন কেমন কিতাব! আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবীর উপর নাযিল করেছেন, আমার নবীর উপর নাযিল করার পর, এই কিতাব গ্রহণ করার পর, আমার নবী উপর যখন নাযিল করেছিল, মানুষেরা প্রশ্ন করেছিল, এই কোরআন কে নাযিল করেছে তোমার উপর? কোরআনে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে পরিচয়গুলো ধরে দিয়েছে। আমরা কোরআন থেকেই জানবো এই কোরআন কিভাবে তুমি নাযিল হয়েছিল, তোমাকে কে নাযিল করেছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে এই পৃথিবীর বুকে কে পাঠিয়েছেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন বলে, এই আসমান ও জমিনের চন্দ্র সূর্য যে সৃষ্টি করেছেন, এই কোরআনটাও তিনি সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনকে যদি বলা হয়, আমরা কোরআন তোমরা কার উপর সৃষ্টি হয়েছে, কার উপর নাযিল হয়েছে, আমরা কাকে কোরআন মানব, কাকে আমরা ফলো করব? শুধু কোরআনকে। আল্লাহ বলে, তুমি শুধু কোরআনকে ফলো করো না, কার উপর কোরআন নাযিল করেছি? আল্লাহ বলে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই কিতাবের উপর যেটা নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন যদি প্রশ্ন করা হয়, কোরআন এই দুনিয়ার বুকে আমার নবীর উপর যখন কোরআন নাযিল হয়েছে, এই নাযিল হওয়ার আগে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় সংরক্ষিত রেখে দিয়েছিলেন? এই কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়া বলে, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এই কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। এখন যদি কষ্ট করা হয়, কোরআন ভালো কথা, তোমাকে যে নাযিল করার আগে লাউহে মাহফুজে সংরক্ষিত করা ছিল, তাহলে কোরআন তুমি কোন সময় কোন মাসে এই কোরআনটা নাযিল হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই পবিত্র রমজানুল মুবারকে কোরআন নাযিল হয়েছি। এখন যদি প্রশ্ন করা হয় কোরআন রমজান মাসে নাযিল হয়েছে, ভালো কথা, তুমি দিনে বা রাতে কোন সময় নাযিল হয়েছে আমাদেরকে একটু বলো। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়া বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে এই কোরআন নাযিল হয়েছি। এখন যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কদরের রাতে নাযিল হয়েছো, ভালো কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে? কোরআনকে সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিয়া বলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, যেই সমাজগুলো অন্ধকারের ব্যভিচারের মধ্যে, যেই সমাজগুলো সুদ ঘুরের মধ্যে, যেই সমাজের ভিতর বেনামাজি ভরে গেছে, যেই সমাজের ভিতর কোনো ইনসাফ নাই, সেই সমাজটা অন্ধকার হয়ে গেছে, এই কোরআন আমি নাযিল হয়েছি ওই অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করা হয় হে কোরআন তোমাকে যদি এই অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য এত যদি নাযিল হয়ে থাকে, তাহলে তোমাকে মানলে কি লাভ হবে, আমার কি উপকার হবে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়া বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়া বলে এই কোরআনকে যারা মানবে, এই কোরআনকে যারা ধারণ করবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে এই কোরআনকে যারা মানবে, কোরআন দ্বারা যারা জীবন সাজাবে, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন এই কোরআনকে যারা ধারণ করবে, এই কোরআনকে যারা শিখবে, এই কোরআনকে যারা মানবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ এই কোরআনকে যারা বুঝবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, সে কোনোদিন জিনা করতে পারবে না। যদি এই কোরআনকে ধারণ করে, এই কোরআন অনুযায়ী জীবনকে চালায়, সে কোনোদিন ইনসাফের বাইরে যাইতে পারবে না। যদি কোরআনকে ধারণ করে, সে কোনোদিন সমাজের ভিতর চাঁদাবাজি করতে পারবে না, সে কোনোদিন এই সমাজের ভিতর ব্যভিচারে লিপ্ত হতে পারবে না, সে কোনোদিন এই সমাজের ভিতর চুরির মধ্যে লিপ্ত হতে পারবে না, ডাকাতির মধ্যে লিপ্ত হতে পারবে না। কারণ এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে মানব জীবনের জন্য। এই কোরআনকে যারা ধরবে, তাদের জন্য দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতেও তাদের জন্য শান্তি। এখন আসে এই কোরআন মহামূল্য এমন একটা বাণী, এই কোরআনকে যদি শিখতে পারি, জানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সব বিষয়ের জন্য ফয়সালা দিয়ে দিয়েছেন। এখন আমরা উপায় করব এই কোরআনকে যদি আমাদের একমাত্র সৈনিক, এই কোরআন নিয়ে আমাদের জীবনকে গড়তে হবে, কোরআনকে মানতে হবে। কোরআন নিয়ে যদি আমরা জীবনকে পথ প্রতিষ্ঠা করি, সামনে অগ্রসর নিতে পারি, আমার জীবনের একমাত্র ভরসা কি? জোরে বলেন, জোরে বলেন, আমাদের ভরসা কে? আল কোরআনের সৈনিক আমি নাই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক মোরা নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এমন একটা জীবন্ত বাণী। এই কোরআনের তাফসীর যারা করেছে, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, সব ভাষায় কোরআনের তাফসীর আছে। এখন পর্যন্ত কোন লেখক লেখে নাই যে আমার তাফসীরটা এই পর্যন্ত শেষ। আমাদের দক্ষিণ অঞ্চলের মুফাসসিরে কোরআনের পাখি যাকে বলা হয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী,
সে জেলখানায় বসে একটা তাফসীর লিখেছে। সেও লেখে নাই, কোন লেখক আজ পর্যন্ত লেখে নাই যে আমার তাফসীর এই পর্যন্তই শেষ, আর কোনো তাফসীর লাগবে না। এই কোরআন হচ্ছে একটা মহাসাগর, যত তল দেশে যাবে ততই গভীরতা খুঁজে পাবে। এই কোরআনের তাফসীর লিখে কোনোদিনও শেষ করা যাবে না। এই জন্য এই কোরআনকে বক্ষণকারী আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিয়েছে, এই কোরআন যারা সংরক্ষণ করে, অনুকরণ করে, অনুসরণ করে, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। এখন আসে সংক্ষেপে বলে দেয়, এই কোরআনকে যারা না মানবে, না বুঝবে, না ফেরার চেষ্টা করবে, তাদের কি শাস্তি বলবো? শুনে রাখেন, কান দিয়ে শুনে রাখেন, যদি না মানেন এর জবাবদিহি আপনারা দিবেন আখিরাতে। আলেমরা আপনাদেরকে শোনায় দিচ্ছে, যদি পারেন আর না মানেন সেটা দায়িত্ব আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 120 নম্বর আয়াতে বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মাঈশাতান দানকা, মুফাসসিরে কেরাম বলেছে, যারা কোরআন বুঝে না, মানে না, জানে না, শেখে না, চিন্তাও করে না, ভাবনাও করে না, যারা এই কোরআনের পথে চলতেও চায় না, মাঈশাতান দানকা বুঝাইছে দুইটা অর্থ। এক নম্বরে অর্থ বুঝিয়েছে, তার এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাকে যত বড় সম্পদশালী বানাক, গাড়ির মালিক বানাক, যত বড় কিছু দেখো সম্পদ দেও, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তর থেকে শান্তিটাকে কেড়ে নিয়ে যাবে। কি নিয়ে যাবে? শান্তি কেড়ে নিয়ে যাবে। ঢাকা শহরে অনেক বাড়িওয়ালা, দুইটা গাড়ি, দুই তিনটা বাড়ি আছে, এসে বলে, হুজুর একটা সেকেন্ডের জন্য শান্তি নাই, একটা সময় একটু শান্তিতে বসতে পারি না, থাকতে পারি না, খাইতে পারি না। আরে ভাই, তার তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু কেন? এই কোরআন থেকে সরে যাওয়ার কারণে। কোরআন বোঝে না, জানে না, চেনে না, এই জন্য তাদের এই অবস্থা। সে হোক বড়লোক, সে হোক গরিব। দুই নম্বর অর্থ দাঁড়িয়েছে মাঈশাতান দানকা, দুই নম্বর অর্থ বুঝিয়েছেন মুফাসসিরে কেরাম বলে, দুই নম্বরে অর্থ, কোন বান্দা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পর 3.5 হাত কবরে তার লাশটা রাখা হবে। এই মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে চলে, এই মাটিতে যখন রাখা হবে, এই মাটি এমন ভাবে ওই নাফরমানকে এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরে বান্দা, যারা কোরআন বুঝে না, মানে না, জানে না, তাদের জন্য দুই নাম্বার শাস্তি হলো এটা। তিন নম্বরে বলে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের হাসরের ময়দানে যারা কোরআন বুঝে না, মানে না, জানে না, শেখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ হিসাবে উঠাবে। কি হিসাবে? অন্ধ হিসাবে উঠাবে। আল্লাহ কিছু বলবে, হে মালিক, দুনিয়ায় বসে কত সুন্দর চোখ দান করেছো, তোমার নিয়ামতগুলো দেখেছি, কিন্তু এখন কেন দেখতে পারি না? এখন কেন কান দিয়ে শুনতে পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, তোমার চোখ দিয়েছি, কান দিয়েছিলাম এই কোরআনকে দেখার জন্য, বোঝার জন্য, মানার জন্য, কিন্তু যখন এই কোরআন শেখো নাই, মানো নাই, জানো নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অন্ধ হিসাবে উঠাইলাম। তুমি যখন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, আমি আল্লাহ তোমার কাছ থেকে মুখটাকে ফিরিয়ে নিলাম। এজন্য এই কোরআন মানতে হবে। এই কোরআন কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআন ছাড়া কোনো গতি নাই। সম্মানিত হাজিরিন,
এই কোরআনের বিষয় বললাম, কোরআনের পরিচয় বললাম। এই কোরআন এমন একটা সম্পদ, এই কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি আল্লাহর রহমত নাযিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দান করবে। এজন্য এই কোরআন মানতে চলে আমরা সমাজের ভিতর প্রতিষ্ঠিত করতে চাই তো ইনশাআল্লাহ। এই কোরআন নিয়ে যদি আমরা জীবন যাপন করতে পারি, এই কোরআনকে মানি, এই কোরআন অনুযায়ী যদি আমরা আল্লাহর পথে চলতে পারি, সমাজকে কাজ করতে পারি, যুবক ভাইদেরকে বলবো সমাজের ভিতর কোরআন বাস্তবায়নের জন্য যুবকদের অক্লান্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের পথে চলার জন্য সহযোগিতা করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, মানুষদেরকে আহ্বান করতে হবে, মানুষদেরকে আশার জন্য বুঝাতে হবে। আস্তে আস্তে করে যদি এই কোরআনের অনুযায়ী যদি সমাজ থেকে বাস্তবায়ন করতে পারি, ব্যভিচার থেকে বাঁচাইতে পারি, ধর্ষণ থেকে বাঁচাইতে পারি, এই কোরআনকে যদি নিয়ে আমরা আস্তে আস্তে করে সমাজের ভিতর ডাকাতি চুরি সব কিছু বন্ধ করে দিতে পারি, অবশ্যই আমাদের সমাজের ভিতর রহমত আসবে কার? আল্লাহ। এই জন্য সকলে এই কোরআনের পথে চলে আমরা জানি এই জীবন যাপন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। এই কোরআনের কথা যেগুলো শুনেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সকলকে কবুল করুন, সকল বলে আমিন।